কিভাবে টলারেট করছো এতদিন? ওটা একটা মানুষ না পিশাচ? ছি 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 ছি, ভাবতেও আমার। কেন নিজের উপর এত স্ট্রেস নিচ্ছ রনি? কপালে যা ছিল তাই হয়েছে। বাট সবটা কপাল দিয়ে বিচার করা যায় না। আমি কি বলছি সেটা একবার বোঝার চেষ্টা করো। সব বোঝা আমার হয়ে গেছে। আমি খুব ক্লান্ত। অল্প বয়সে বিয়ে দিয়ে এতদিন যাবৎ আমার উপর শুধু অত্যাচার হয়েছে। মেরেছে তোমাকে ওরা? গায়ের মারটাই কি শুধু মার রনি? রনি, মনের উপর যে মার আমি 1 দশকের উপর ধরে সয়ে আসছি, তার কি কোনো মূল্য নেই? দেখো দেখো, আমি ঠিক ওইভাবে কথাটা বলতে চাইনি। একটা সুস্থ জীবন একটু স্বাধীনতার সাথে বাঁচাটা কি খুব অন্যায়? আমরা সবাই স্বাধীন, আর নিজের মতো করে বাঁচার অধিকার অ্যাটলিস্ট সবার আছে। অন্তত আমি সেটাই মনে করি। এই তো আমাকে দেখো, কি না করেছি ওর জন্য, অথচ সম্পর্কটা টিকল না। কোনো 498 বা এ ধরনের কোনো কেস করেনি ওরা তোমার উপর? না। কোনো অ্যালুমনি? মিউচুয়াল ডিভোর্স। মধুবন রেস্টুরেন্টে বসে সই করেছিল, সাথে একটা চিকেন নুডলস। আর ছেলে? কাঠগোড়ায় দাঁড়িয়ে বলেছিল তাকে আমার চাই না। কোনো মা এভাবে বলতে পারে? যে মায়েরা সন্তানের গলা টিপে মেরে ফেলতে উদ্যত হয়, তারা হয়তো বলতে পারে। এবার অর্ডারটা দিই। ওরা কিন্তু তাকিয়ে তাকিয়ে আমাদের দিকে অনেকক্ষণ ধরে দেখছে। একদম। কি হলো? ব্যাগপত্র গুছিয়ে আবার কোথায় চললে? তোমার মায়ের শরীর তো ঠিকই আছে শুনলাম। সরি, লিভ লেটার দেয়া হয়নি। আরে কি পাগলামি শুরু করেছো বলো তো? আরে ছেলেটার কথা একবার ভাবো। ও তাই নাকি? আচ্ছা সেন মশাই, তোমার হঠাৎ ছেলেটার কথা মনে পড়লো কেন? কেন, ও কি আমার ছেলে না? তাই বুঝি। আই মিন, ও যে তোমার ছেলে আমার তো ধারণার বাইরে। হোয়াট ডু মিন? 14টা বছর যখন ওর বাবাকে দরকার ছিল, কোনো দিন নিজেকে বাবা হিসেবে প্রমাণ করেছো? নিজের কাজ, নিজের পরিবার, দাদা বৌদি ভাই বোন, এমনকি বীর্য পড়ার পর ব্যালকনিতে গিয়ে তুমি যে অনুশোচনা করেছিলে, আজও আমি সেই রাতটা ভুলতে পারিনি। এই, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। ও তাই নাকি? এতদিন অনেক লিমিটেশনের মধ্যে আমাকে রাখলে, ভাবলে মালটার কোনো গতি নেই আমাকে ছাড়া। অথচ আজ যখন আমি নিজের মতো করে একটু বাঁচার স্বপ্ন দেখছি, তাতেও তুমি বাদ সাধছ। তার মানে আমাদের সম্পর্ক, আমাদের সমাজ, আত্মীয় পরিজন, তোমার কাছে তার কোনো মূল্য নেই? ওহো, এটা তো জানতাম না। অ্যাটলিস্ট তোমার মুখ থেকে কোনোদিন শুনিনি। তবে আন্দাজ করতাম আমার থেকে তোমার কাছে তোমার অনেক বেশি প্রিয় তোমার দাদা বৌদি, তাদের ছেলে মেয়ে। রিডিকুলাস ভাবতে পারো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কোনো অপশন নেই। বেশ, তোমাকে আর আটকাবো না, কিন্তু তোমাকে কিছু কথা বলতে চাই। এখনো কিছু বলার বাকি আছে? আমি জানি রান্না করতে তোমার ভালো লাগে না, তাই রান্নার লোক রেখেছি। জানি গরম সহ্য করতে পারো না, তাই একমাত্র তোমার ঘরে এসি লাগিয়েছি। জানি তুমি শপিং করতে ভালোবাসো, তাই কোনোদিন তোমার করা কোনো খরচার উপর কোনো জিজ্ঞাসার চিহ্ন কোনোদিন রাখিনি। কিন্তু আজ বুঝতে পারছি, শুধু মেটেরিয়ালিস্টিক জিনিসে মানুষ সাময়িক ভোলে, সারাটা জীবনের জন্য নয়। যাক, তাহলে কিছুটা হলেও বুঝেছো। কিন্তু সেনবাবু, তোমার হয়তো আরেকটু বোঝার দরকার ছিল। আফটার অল, ইউ আর দ্য গেজেটেড অফিসার। কি বলতে চাইছো তুমি? সেটা না হয় নাইবা জানলে। আসি। কি যে করো না। আচ্ছা, দুম করে কেউ এইভাবে চলে আসে? ভয় নেই, তোমার বাড়িতে গিয়ে উঠবো না। যা বাবা, আমি কি? থাক, পুরুষ জাতটাকে আমার চেনা হয়ে গেছে। কি দেব? হ্যাঁ, চা দুটো, আর চিনিটা কম করে দিও। আর এই, খাবে কিছু? না। ঠিক আছে, আগে চাটা তো দাও, তারপরে বলছি। ওই সোনারপুরের দিকে একটা ফ্ল্যাট দেখেছি, ওখানেই চলে যাব। ভাড়া নাকি?
কেনার পয়সা এখনো করে উঠতে পারিনি রনি। না, তোমাদের তো প্রচুর আত্মীয় স্বজন, তাই ভাবলাম। আত্মীয়দের বাড়িতে 2-4 দিনের জন্য অতিথি হওয়া যায়, কিন্তু সব দিনের জন্য থাকা যায় না। বুঝলাম, কিন্তু দিন চলবে কি করে? আই মিন রোজগার। সে ব্যবস্থা আমার করা আছে। ও বাবা, তাই নাকি? তা কেমন শুনি? প্রথমত, তোমার কাছে কোনোদিন হাত পাতবো না, আর কাজ কি করে জোগাড় করতে হয় সেটা আমি জানি। তাহলে তো ভালোই। কবে শিফট হচ্ছ? এই সপ্তাহেই ছেলেকে ঠিকানাটা পাঠিয়ে দেব। ওর মন চাইলে আসবে, আর না চাইলে আসবে না। এভাবে বলছো কেন? আর যাই হোক, ছেলে তো আর কোনো দোষ করেনি। আজ 14 বছর পর সেনবাবুর হঠাৎ পিতৃত্ব বোধ জেগে উঠেছে। যে ছেলেকে নিতে একদিন সে অস্বীকার করেছিল, আজ হঠাৎ করে সে তার ছেলে হয়েছে। তাই ছেলের মর্জির থেকেও তার বাবা কি চাইবে সেটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, অবশ্য তুমি যদি কিছু মনে না করো। সেনবাবু ভালো পরিবার থেকে বিলং করে, গেজেটেড অফিসার, নিজস্ব বড় ফ্ল্যাট, কিন্তু তা সত্ত্বেও কি এমন প্রবলেম হলো? এনি ফিজিক্যাল হ্যারাসমেন্ট আর অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক বা নেশা টেশা কিছু? না, উনি যাই হোক, এগুলোর কোনোটাই উনি নয়। এতগুলো বছর চা ছাড়া উনি কোনোদিন কোনো নেশা করতে আমি দেখিনি। আর মহিলাদের থেকে উনি সবসময় 10 হাত দূরেই থাকেন। তাহলে কেয়ারিং এ কোনো প্রবলেম? ওনার মতো হয়তো কেউ কোনোদিন কাউকে কেয়ার করতে পারবে না। দেন সবটা হয়তো বলে বোঝানো যায় না রনি। যাক, এবার উঠতে হবে গো। ও হ্যাঁ, শিওর। কি ব্যাপার, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে গিয়ে আবার ফিরে এলে যে? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। কতগুলো কাজ আছে এখানে আমার, সেগুলো করে নিলেই চলে যাব। ও হ্যাঁ, আমি বিয়ে করছি। রিয়েলি? কেন, তোমার কষ্ট হচ্ছে? একদমই না। তা কাকে বিয়ে করছো সেটা কি জানতে পারি? অপরেশ। অপরেশ কি করে? রোজগার করে, তবে তোমার মতো গেজেটেড অফিসার না হলেও ওর একটা চেষ্টা আছে। আর ওর ব্যবসায় যা আয় হয় সেটা তোমার মাইনের থেকেও অনেক বেশি। তাই নাকি? তাহলে তো ভালোই, কিন্তু লাইফের গ্যারেন্টি? মানে আমি বলতে চাইছি, ও ব্যবসা করছে, ওর লাভ হচ্ছে, কিন্তু ধরো যদি ওর কিছু একটা হয়ে যায় তখন তোমার কি হবে? ব্যবসায় তো আর সরকারি চাকরির মতো পেনশন হয় না। তা ধরো, তারপর মেডিকেলের সুবিধে, ঘুরতে যাওয়ার এলটিসি। তাতে তোমার কি? বারে, আমার কিছু না। দেখো, এখনো কিন্তু তুমি আমার বিয়ে করা বউ। আমার চাকরির খাতায় তোমার নাম লেখা। কেন জানো? কারণ আমার কিছু হয়ে গেলে চাকরিটা তুমি পাবে, আর কিছু না হলে পেনশন তো আছেই। এখানে অন্তত তোমার লাইফটা সিকিউর। তো কিছুই না। আমি সবটা না জেনে তো আর যার তার হাতে তোমাকে ছেড়ে দিতে পারি না। তুমি তো এমন ভাব দেখাচ্ছ যেন আমি যার সাথে বিয়ে করব তুমি তার ইন্টারভিউ নেবে। হ্যাঁ, নিতে তো হবেই। আর ইন্টারভিউ নিয়ে যদি আমার মনে হয় যে ইয়েস, তুমি এর সাথে বিয়ে করতে পারো, দেন আই হ্যাভ নো অবজেকশন, নো প্রবলেম। যেদিন বলবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এই, চা বানাবো, খাবে? তুমি বানাবে চা? এই কদিনে চা বানানোটা শিখে গেছি। এতদিন তোমার হাতে তো চা খেলাম, একবার আমার হাতে খেয়ে দেখো ম্যাডাম, কেমন লাগে। তোমার মতো না হলেও খুব যে খারাপ হবে না সেটা বলতে পারি। এই শোনো, তুমি এসিটা ছেড়ে দিয়ে একটু গেম খেলো, আমি এক্ষুনি নিয়ে আসছি। মানুষটা যে কি, রাগ করেও যেন রেগে থাকতে পারি না। দেখি বাবু আমাকে ছাড়া কেমন চা বানাতে শিখেছে। আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত, দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। হ্যাঁ না ম্যাডাম, তোমার চা। অফিস থেকে একটা ফোন এসেছিল, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। আমি তো চলে যাব। আরে একটু ওয়েট করে যাও। দেখছো তো দুপুর 4টেতেই কেমন মনে হচ্ছে রাত 12টা বেজে গেছে। রাস্তায় বিপদের থেকে একটা আস্তানায় থাকাটা কি ভালো নয়? কিন্তু
তুমি যে বেরোবে বললে? ওটা তো আমার কাজ। আসি। ছাতা নিয়ে যাও, তোমার তো আবার বৃষ্টির জল সহ্য হয় না। হ্যালো হ্যালো, এটা কি কমল সেনের নাম্বার? তার বাড়ির কারো? হ্যাঁ, আমি এনা সেন, ওনার স্ত্রী। কমল সেনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো।